ভিডিও করলে সমস্যা নাই। আলহামদুলিল্লাহ চলে আসলাম, খালা আবার বের হয়ে এসছে, আম্মা আবার হাসতে হাসতে দৌড় দিল। এই রেস্টুরেন্টটা সুন্দর লাগছে তো, মানে অনেক নৌকা দাঁড়িয়ে আছে আর পানির মধ্যে একটা রেস্টুরেন্ট, অনেক সুন্দর লাগছে। এসেই শুরু হয়ে গেছে ওর ফুচকামু। ধরক দত্ত আব্বুকালি জ্বালাচ্ছে আলাম বাবা। আর এই যে আরেক ম্যাডাম আসছে চশমা টশমা পরে। মেধার সিটি ভালো হয়েছে, হেবি মজা পাচ্ছে। ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। আমি মিহির। আর তুই কে? মেধা। তো যাই হোক, ইন্ট্রোতে এদের দুইজনকে একটু অন্যরকম পাবেন, কারণ এরা এখনই ঝগড়া করে উঠলো, তো এ আবার দেখা যাচ্ছে টকে কানলো। যাই হোক, ভাই বোনের মধ্যে এগুলা হতেই থাকে। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ, আমার একটা খালার বাড়ি, মানে আমার বোনের বাসায়। তাও আবার পরিবারের সবাই মিলে, মানে আমরা এই 4 জন না, আমাদের পরিবারের 15, 16, 17 জন তো হবে, তার মধ্যে প্রায় 14-15 জন যাচ্ছি। তো জিনিসটা খুবই অন্যরকম আর খুবই এক্সাইটেড। এবার হিসাব দিয়ে দিচ্ছে কে কে, মানে একদম সবাই যাচ্ছি। আলাম বাবা, গোলাপ বাবা, আব্বু, খালি বড় বাবা মেবে যাচ্ছে না, ওই দিক থেকে সবাই যাচ্ছে। তাছাড়া হ্যাঁ, রাহি ভাইরা যাচ্ছে না, এই হলো বিষয়। যাই হোক, এখন আমরা বের হয়ে যাব, একদম সকাল সকাল যাচ্ছি। যদিও কথা ছিল 9টার মধ্যে বের হয়ে যাওয়ার, কিন্তু অলরেডি 10টা বাজে যখন ইন্ট্রো দিচ্ছি। তো খুব তাড়াতাড়ি বের হয়ে যাব। আজকে ডে ট্যুর টাইপের বিষয়, মানে যাবো আবার সন্ধ্যার দিকে ব্যাক করবো, এই হলো অবস্থা। এক্সাইটেড তোমরা? নাফিসা আবার মনে করেছে ওই যে আমরা একটা খালার বাসায় গেছিলাম না, পুকুর না, নদীর ধারে, তো ওখানে মনে করেছে। নাফিসা তো বলছে আচ্ছা তাহলে গোসল টুসল করবো, দিয়ে পরে বলছে আম্মা যে না ওই জায়গা না, এটা অন্য জায়গা। তো আমিও যাইনি এর আগে, আমরা সবাই প্রথমবার যাচ্ছি। আশা করি অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা। থামেন, আপনাকে আগে বলি, আম্মা কালকে বলছে 9টায় বের হয়ে যাব, কোনো দেরি করব না। দেখছি কেউ রেডি নাই, এমন অবস্থা। আমি ভিডিও এডিট করে রাত 4টায় ঘুমিয়েছি, 4 ঘন্টা ঘুমিয়ে আমি রেডি হয়ে বসে আছি। কিরে তুই তো জীবনে লেট করিস না। দাদিও রেডি হয়ে গেছে, চাচিও রেডি হয়ে গেছে। রেডিটা হয়নি কে? ফাইন করা উচিত। না, গোলাপ বাবা কাজের মানুষ, গোলাপ বাবা বলা যাবে না। উঠবে, তোমার আব্বুর কষ্ট করেছে, তুমি তো কষ্ট করো না, তুমি দেরি করে উঠবে না। তো এই যে মিরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আসলে আমি ওপরে একটু ফাজলামি করতে গেছিলাম, কারণ সবাই মনে করে দেখা যাচ্ছে আমি লেট করি, এই জন্য আমি আগে রেডি হয়ে আজকে দেখিয়ে দিতে গেছিলাম সবাইকে। আর এই যে মোবাইলে অলরেডি কারাকারি শুরু, নাফিসাও রেডি হয়ে গেছে। বল মির, এই কি অবস্থা বল? দিয়ে ঘুরতে যাচ্ছিস? কতদিন ঘুরতে যাস না? মেলা দিনই তো ঘুরিসনি মনে হয়, আজকে কতদিন পর ঘুরতে যাচ্ছিস, কেমন লাগছে বল? মজার বিষয়, একটু পরে মজার বিষয়টা বলছি। কিন্তু তুই সবার আগে রেডি হয়ে গেছিস নাকি? মেয়েরা আবার সবসময় ফার্স্ট, তার আগে তুই হয়েছিস, তাহলে তো সেই ব্যাপার রে। কোথায় যাচ্ছি আমরা বলতো? সেটাই জানিস না? মায়ের বাড়ি। হাই রে আল্লাহ, তুই তো চাকরি খাই দিবি রে। তোদের খালি মারামারি মোবাইল নিয়ে, তোর কান্দার ভিডিও নিলাম, মানে এদের মারামারি মোবাইল নিয়ে, মারামারি করতে করতে আমার কান্দে দিল। এই যে মীর আমার মেরে এখন আদর করতে এসেছে। কিন্তু মেধার কাহিনীটা ভালো লাগছে, এখনই প্যাপা করলো, দিয়ে মেকআপটা আস্তে করে নষ্ট করলো। নাফিসা অনেক কষ্টে ঠিক করার ট্রাই করলো, কিন্তু একটু ছাদরা ভেদরা হয়ে গেল, এই হলো অবস্থা। আবার ঠিক হয়ে যাবে। তো এখনো মেবি সবাই রেডি হয়নি, এই জন্য আমরা একটু ওয়েট করছি। সবাই রেডি হলেই বের হয়ে যাব। আর এই যে আব্বু ভোর 6টায় রেডি হয়ে বসে আছে, যাবে তাই দিয়ে ঘুরে বেড়াচ্ছে, এই হলো অবস্থা। গোলাপ বাবাও রেডি হয়ে গেছে। শ্বশুর বাড়ি কিভাবে হলো? আর এই যে আরেক ম্যাডাম আসছে চশমা টশমা পরে, হলুদ জামা পরে। আর মজার বিষয়, আপনারা ভাবতে পারেন অগি কই যাবে, অগি যাচ্ছে না, কিন্তু ওর জন্য আব্বু বাইরে একদম খাবার সাজিয়ে রেখে দিয়েছে। 2 রকমের আইটেম, ক্যাট ফুড, তারপরে মাছ, তারপরে ওয়াটার, এই হলো অবস্থা। কিন্তু অগিটা কই? যাই হোক, আপাতত আমরা বের হয়ে যাব এখন। ও দাদিকে তো দেখালাম না, দাদি আবার মন খারাপ করে না দেখালে। দেখতেই পাচ্ছেন দাদি হেবি সুন্দর একটা ওড়না পরেছে, শাড়িটাও সুন্দর, কিন্তু ওড়নাটাই বেশি ফুটছে। দাদিও অনেকদিন পর ঘুরতে যাচ্ছে। ঈদে ঘুরতে গেছিলেন কোথাও? আমরা গরিব, চিকেন নাই। তুই একটু চিকেন এনে দে। তুই লাল চশমা পরেছিস কেন? ওই একদিন লাল চশমা পরে বলছে সব লাল লাল লাগছে কেন? করো যেটা ইচ্ছা। এখন আমরা বের হয়ে যাচ্ছি। ও বাপ, তুই তো আবার আরেক চশমা পরেছিস রে।
তোমার একটা চশমা পরা উচিত না? তোমাকে আর এই যে ঠিক লাগছে মিষ্টি নিয়ে আসমা চাচি নামিতেছে। চাচি আবার আর এক চশমা পরেছে, সবার চোখে চশমা। আমার চোখে। কিন্তু আমি যে এত বলছি আমার চোখে চশমা আছে, খালি সাদা চশমা, এটাই না। আমি আবার ওই সানগ্লাস ইউজ করি না। এই যে আলাম বাবা নামছে, আলাম বাবাও খুব সুন্দর করে রেডি হয়েছে। তোরা প্রতিজ্ঞা করে করতে করতে নাম যে আজকে মিলেমিশে থাকবো, কোনো ঝগড়া করবো না। ও কালকে করেছে, ঝগড়া হলো নদীর। লাড্ডু গুড্ডু কেন জুতা লেগে হয়েছে? আমিও গেঞ্জি নিয়েছি, চেঞ্জ করে বলি। জুতা লেগে হয়েছে, বললো স্যান্ডেল পরে যাবো। আমরা স্যান্ডেল পরে ইয়ে হয় একটা খবর ব্যাপার। কি হলো বুঝলাম না। তো এখানে তো বাস আসবে না। বাস এখানে আনা হবে। যাই হোক, ভাই এখানে শুরু করলাম না, গাড়িটা দেরি হয়ে যাবে। আমাদের আবার সুবিধা হলো একটা, যে এই যে এইখানেই দেখা যাচ্ছে বাস স্ট্যান্ড। তো এখান থেকেই এখানে তো বিআরটিসির ওখানে সবই চাঁপাইনবাবগঞ্জের এখানেই। তো ওখান থেকে আমরা দেখা যাচ্ছে বাস নিয়ে চলে যাব একদম চাঁপাইনবাবগঞ্জ। সব যে স্পিড খাচ্ছে, স্পিড নিয়ে কি কাহিনী, নাফিস আবার খাওয়াই দিচ্ছে, একাকার কাহিনী স্পিড নিয়ে। তো আলহামদুলিল্লাহ আমরা রওনা দিয়ে দিলাম, আর একটা সুন্দর ফ্যামিলি ফটো তুলছিলাম এতক্ষণ। আর আমি ফ্যামিলি ফটো তুলতে তুলতে বলছিলাম যে অনেকদিন পরে ভাবে বের হওয়া হচ্ছে। মানে আমি লাস্ট একটা ছবি দেখেছিলাম গ্রিন ভ্যালির, আমিও গেছিলাম, কিন্তু আমি ছোটো ছিলাম তো অত মনে নাই, তখন যাওয়া হয়েছিল। তারপর আজকে যাওয়া হচ্ছে, এই জন্য সুন্দর একটা ফ্যামিলি ফটো তুললাম। কিন্তু কষ্টের বিষয় আমি ছবিতে নাই, তার কারণ হলো আমি ছবিটা তুলছিলাম, এআই দিয়ে ভিড় বানিয়ে দিবে এলি। তো যাই, এই যে এখানেই বাস পাওয়া যাবে ইনশাল্লাহ, যে উঠে যাব। যেতে 1 ঘন্টার মতো সময় লাগবে আমাদের চাঁপাইনবাবগঞ্জ। হেভি গরম, মানে শুরু হয়ে গেছে রাজশাহীর সেই ঐতিহাসিক গরম। এই যে আসছে সব লাইন ধরে, টিকিট কাটা হচ্ছে না। বিআরটিসিও ভালো, বড় জন হিসাব করো, এই ছোট বাচ্চাদেরকে ধরে পেলাম না। ওখানে 3 জন আছে, 3, 4, 5, 6, 7, 8, 12, 12ই তো গুনতে লেগে জান খারাপ। ওদেরকে বাদ দিয়ে দিয়েছে। এত কষ্টের মাঝে এত আরামে ঘুমাচ্ছে, এটা দেখে ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ ফাইনালি গাড়ি আসলো, এখন আমরা সব উঠে যাব। যাও যাও একসাথে বসো, যে তুমি আবার পিছিয়ে পড়ছো কেন, যাও। তো আলহামদুলিল্লাহ বাসে উঠে গেছি। মেধা তো আবার বাসের মাথার উপর উঠে গেছে। না, সেফলি বসতে পেরেছি, কারণ এতজন বাস ধরা বা উঠাও মুশকিল। হ্যাঁ, সামনে সিটেই বসবো। আর আব্বু একদম সামনে বসেছে, ড্রাইভারের সিটের পিছে। পিছ থেকে দেখে মনে হচ্ছে আব্বুই গাড়ি চালাচ্ছে, এমন ভাবে বসে আছে, পুরা মনে হচ্ছে আব্বুই গাড়ি চালাচ্ছে। মেধার সিটি ভালো হয়েছে, হেবি মজা পাচ্ছে। আর এই যে নাফিসাও বসে গেছে, ওরে ভাঙা, ওই আবার বাস জার্নি করতে পারে না। কেমন লাগছে? ভালো লাগছে না? আব্বু খালি জ্বালাচ্ছে আলম বাবা। এরা 2 জন এই তো এতক্ষণ ঘুরে বেড়াচ্ছিল। 2 জন দেখা যাচ্ছে আব্বুর কোলে, আর ইয়া সেট হয়ে গেছে একদম। যাই হোক, আমরা চাপাই প্রায় চলে এসেছি, আর 4-5 মিনিট লাগবে। আলহামদুলিল্লাহ চাঁপাইনবাবগঞ্জ চলে আসলাম। এসেই মীর জিজ্ঞেস করছে যে মীরকে ফর্সা লাগছে কিনা। তো এটা আমি বলবো না, আপনারাই কমেন্ট করেন। মানে কালকে দেখেছে মোমো এনে ঘুরে রোদে রোদে ঘুরে কালো লাগছিল, তো আজকে তো বেশি গ্লেজ দিচ্ছে মনে হচ্ছে। কি তোমাদের মতো লিপস্টিক দিতে হয় না আমাদের, বুঝলা? ও সাবাস, ওটা আমার না, আমি দেখে বুঝতে পেরেছি। যাই হোক, এখানে ফলমূল কেনা হচ্ছিল, সবই হলো। তো আলহামদুলিল্লাহ চলে আসলাম। খালা আবার বের হয়ে এসছে, আম্মা আবার হাসতে হাসতে দৌড় দিল। তুই আবার মিষ্টি ধরছিস কেন? আমি নিয়ে যাই। আমি এটাই বুঝলাম, এখন যে বলবে আমি কিনেছি মিষ্টিটা। না, আমাদের সাথে পর্দা মিলে গেছে, ঢুকে ওটাই চোখে পড়েছে। আমাদের এটাই চকলেট খেলাচ্ছিল। তো চলে আসলাম। আব্বু আবার কষ্ট পাচ্ছে, আব্বুর গেঞ্জিতে 3টা দাগ পড়ে গেছে ভাই। আবার দেখ আছে, থাক থাক, উঠে যাবে তো, দাগ তো পার্মানেন্ট না। এরে আল্লাহ, বিশ্বাস করো আব্বু ছিঁড়ে গেছে। ইয়ার কি ভাবছে, আমি ছবি তুলে দেখাচ্ছি, সুতা উঠে চলে গেছে। না না না, বিশ্বাসই করলো না, এখন ভিডিওটা দেখা লাগে বিশ্বাসই করবে।
না না এরা পাম্প পুশিং দিয়ে দিল আমি পরে ইয়া নিব চেক করা দিব এরে আল্লাহ, আপনারা কিন্তু ভিডিও দেখেছেন, এখনো দেখলেন, আপনারা কিন্তু সাক্ষী যে আব্বু বলেছে দেখো তোমরাই পছন্দ করো লাও, আমরা কিছুই বলিনি। পছন্দ হবে বুঝে যে ইয়া বয়স হয়ে গেছে তো চেক চেক ভালো লাগে। আরে বাবা এই টাইপের চেক, এই যে গোলাপ বাবা পরে আছে, আলম বাবা এরকম চেক হলে হয়। আব্বুক যেগুলো চেক দেখাচ্ছে চলবেই না ওগুলা। টেস্ট করে দেখেন, দুপুর হয়ে গেছে। নাস্তা করে একটু ছাদে আসলাম। এই যে মেধা কই, এই যে মেধা, মানে ছাদে কিন্তু হেভি রোদ, এখানে খালি পায়ে দৌড়ে বেড়াচ্ছে। এসে শুরু হয়ে গেছে ওর ফুসকামো। ধরক দত্ত, ও বাপ, ইউনিক ট্যাঙ্কি। এখন তোর কি হবে অকরি মান্ডেলে? কই ওই খেয়েছে, কি হয়েছে অতি চালাকের? তুই আবার পাইপের উপর উঠছিস কেন? এখন তোর কি হবে? থাক থাক, পড়ে যাবে। এই হলো অবস্থা। আর আজকে হলো ফ্রাইডে স্পেশাল ব্লগ। না, ফ্রাইডে স্পেশাল ব্লগ তো হচ্ছেই, কিন্তু আজকে যেহেতু ফ্রাইডে একটু পরে নামাজ পড়তে যাব সবাই মিলে, তারপরে সে খাওয়া দাওয়া করবো, তারপর আমরা বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ঘুরতে যাব। খুব সুন্দর একটা প্ল্যান। সাফিনা পার্ক যাবো না, সাফিনা পার্ক অন্য এক সময় যাব। মানে দেখা যাচ্ছে মেঘনা চাচির খুবই ইচ্ছা, মীরেরও ইচ্ছা, সবারই ইচ্ছা, তো আমরা সাফিনা পার্ক অন্যদিন যাব। এই যে এরও ইচ্ছা, কিন্তু তুই কার উপর উঠেছিস বলতো? ও বাংলাদেশের ইউনিক পতাকা দেখায় আপনাদেরকে। মানে এসে ছাদ দেখছিলাম, একটু এলাকাটা দেখছিলাম, আর এটা শহরের মধ্যেই দেখা যাচ্ছে বাসা। তো এই যে দেখেন পতাকা বাংলাদেশের লাল সবুজ হয়, এটা হলো লাল কালো, কালোর মতো লাল কালো আর কি, ইউনিক লাগছে খুবই। এই হলো অবস্থা। যদিও পতাকা করেছে কিনা আল্লাহ জানে। আপাতত নিচের দিকে যাই, ছাদে প্রচুর রোদ। এই তুই কি নিজের বাড়ি মনে করছিস? ওখানে উঠেছো কেন তুমি? নাম 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 নাম, ক্ষতি হয়ে যাবে, নিচে চল ভাই। তোর ক্ষতি হলে আমাদের তো, সবাই নিচে চল। একটু আগে আমরা সবাই নামাজ পড়ে আসলাম, দিয়ে এখন খেতে বসছি। এই হলো অবস্থা। আমি আবার এই হলো অবস্থা বেশি বলে দিচ্ছি। ইয়া কই মিম কই মিম 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 খাই না আমার মনটাই খারাপ হয়ে যায় জানেন, আসতামই না। যাই হোক, এখন খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া শেষ। এই যে মীর গেম খেলছে গোলাপ বাবার ফোনে। গোলাপ বাবা দেখেন ভিডিওতে, এই যে দেখেন গেম, এই যে দেখেন গেম। মানে গোলাপ বাবার ফোনে গেম খেলা নিষেধ, সে এখন লুকিয়ে লুকিয়ে গেম খেলছে। আমি একটা জিনিস টেস্ট করব। টেস্ট করবি তুই? খালি টেস্টই করিস নাকি? যাই হোক, এরা গেম খেলছে আর আমি এদিকে বসে না তো শুয়ে ভিডিও এডিট করছি। এখন বাজে ওই যে মীরের ঘড়িতে দেখা যাচ্ছে 2:34। আমরা বিকেলবেলা বের হব, মানে বিকেলবেলা চলে যাব, কিন্তু যাওয়ার আগে ঘুরে যাবো চাঁপাইনবাবগঞ্জ। আপাতত মীর গেম খেলুক, আমি এডিট করি। এখন বাজে 4:30। এতক্ষণ সুন্দর একটা ঘুম দিলাম, ভিডিও এডিট করতে করতে ঘুমিয়ে গেছি। আর এই জন্য আমি বড় ব্লগ করতে চাই না। মোমোয়েনের ব্লগ বড় করেছি, 30 মিনিটের ব্লগ এডিট হয়েছে, এখনো 20 মিনিট বাকি। কত বড় ব্লগ হবে আমি নিজেও জানি না। কালকে থেকে এডিট করছি, কালকে রাতে একটু করেছি, সকালে একটু করেছি, দুপুরে একটু করেছি, এখনো এডিট শেষ হয়নি। আবার কখন করবো আমি জানি না, এই জন্য বড় ব্লগ ভয়ও করি না, যে এডিটের টাইম পাওয়া যায় না। তো এখন বের হচ্ছি, পরিবারের সবাই মিলে ঘুরতে যাচ্ছি। তো সবাই বের হয়ে গেছে। এখন চাঁপাইনবাবগঞ্জের 2টা সুন্দর সুন্দর ব্রিজ আছে, আরও আছে আমরা জানি না, 2টা ব্রিজ আমরা ঘুরবো এখন। দেখা যাক কোথায় কোথায় ঘুরতে চাই, আপনাদেরকে দেখাবো। আপাতত তাদের করে বের হওয়া যাক, তারপর আবার আছে তো ব্যাক করতে হবে। কিরে তুই আবার উপর দিয়ে হাঁটছিস কেন? এই যে সব বের হয়ে গেলাম, কিন্তু আফিয়াকে দেখা যাচ্ছে আমরা হালকা হালকা জ্বালাচ্ছিলাম। চাচি এখন নাই, এখনই বলি আমি শুরুতে, ও চাচি বলে সামনে, মানে একটু আমি প্রথমে দেখা যাচ্ছে হালকা জ্বালিয়েছি, তারপর থেকে যে মীর জ্বালাচ্ছে একবার, এই জ্বালাচ্ছে, দিয়ে কানতেই আছে। আমি মুখ ঢেকে যাব। যাই হোক, এখন আমরা ঘুরতে যাচ্ছি। এই বলছি তো বই নাই। তো এই ব্রিজে আমরা আসলাম ঘুরতে, সুন্দর জায়গা আর ভিউটাও সুন্দর, দেখতেই পাচ্ছেন। আমি এর আগে যখন এসেছিলাম তখন আরো অনেক সুন্দর ছিল অনেস্টলি। এখন দেখা যাচ্ছে পানি কম, তো তাও সুন্দর হয়ে আছে অনেক। না না না, হাঁটতে হবে, দাঁড়িয়ে থাকলে হলো? হাঁটি ওদিকে। এই পাশটা অনেক সুন্দর লাগছে, ওইখানে সব বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, আর এখানে অনেকগুলো হাঁস, দেখতে ভালো লাগছে। আর এই যে হাঁসের বাপ, তুলে দিচ্ছি। ওদিকে আবার চাচিদের ছবি তুলে দিতে হবে আপনাদেরকে। সূর্যমুখীর ওই বাগান টাইপের দেখায়, মানে সুন্দর লাগছে খুব। আর ওখানে সবাই যে ছবি তুলছে, দেখেন জাস্ট কি সুন্দর লাগছে। এই ব্রিজের নাম কি বলেন তো আপনি? আসলে নাম হাসি তো দেখছি আমরা দাঁড়িয়ে, কি নাম? নতুন
নতুন ব্রিজ। হ্যাঁ, এই হাঁসগুলা চলে গেল। হ্যাঁ, এটা নতুন হয়েছে। থাম, পরে নাম দে, আগে হাঁসগুলা দেখাই সবাইকে। এরে আল্লাহ, সব এক এক দিকে পোজ দিচ্ছে। চাচিদের ছবি তুলে দিলাম, ওদিকে মেঘনা চাচিদের ছবি তুলে দিলাম, ওদিকে আবার মেয়ের ছবি তুলছে। আপাতত অন্যদিকে যাব এখন আমরা, সবার ছবি তুলে দেওয়া ডান। এই ব্রিজ আমাদের ঘোরা শেষ, এখন আরেকটা ব্রিজে যাব। ওই ব্রিজের নাম হলো বারোঘরিয়া ব্রিজ। তো এই পাশের আপনাদের দৃশ্যটা দেখাই। এটা হলো মহানন্দা নদী, খুবই সুন্দর লাগছে। এখন তো পানি নেই তাও। আর ওই পাশে সব আম বাগান, যেহেতু চাঁপাইনবাবগঞ্জে আছি, আম বাগান তো দেখবেনই। মানে ওই যে দেখতে পাচ্ছেন পুরাটাই আম বাগান। এরকম চাঁপাইনবাবগঞ্জে কি বলবো, অনেক আম বাগান আছে, হিউজ, খুবই সুন্দর লাগছে। আর এই যে ফটোশুট চলছে আরেকজনের। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এতক্ষণ আমরা ছিলাম নতুন ব্রিজে, এখন আছি নতুন রাস্তায়। রাস্তাটা খুবই সুন্দর আর ভিউটাও সুন্দর রাস্তার বাম পাশে। ওরে আল্লাহ, সুন্দর বলেছে। আর সামনে ফটোশুট চলছে রাস্তার মধ্যে, ভালোই লাগছে সব। মানে এটা জমি ছিল, তো জমির মধ্যে দিয়ে রাস্তা করেছে, এই জন্য এত সুন্দর লাগছে। আরো দুই পাশে সুন্দর প্রাকৃতিক ভিউ, মাঝখান দিয়ে একটা রোড চলে গেছে। না আসলে সুন্দর চাঁপাইনবাবগঞ্জের এই নতুন রোডটা। আমরা এখন যে ব্রিজে যাচ্ছি, এখানে আবার যাওয়ার জন্য টোল দিতে হয়। অটো 10 টাকা, তারপরে বাইক মেবি 5 টাকা, মানে এরকমই সব। আর রিক্সাও 10 টাকা। রিক্সা তো আগে নিত না, না এখন নাই, না এখন নাই রিক্সা। হ্যাঁ, কে যেন বললো যে ওখানে কোনো ভিড়ই না, ভিড় থাকবে এখানে। আর আজকে শুক্রবার, আসলে এদিকে ভালো ভিড়। হ্যাঁ, শুক্রবারে সব জায়গায় ভিড়, বাট অস্থির লাগছে, অস্থির। মানে এখন তো পানি নাই, তাও খুব সুন্দর হয়ে আছে। ও নাফিসা তো এখানে আছে, আমি বলছি নাফিসারা কই, আম্মারা কই আল্লাহ জানে। বাট ভালোই ভিড় এই ব্রিজে। আবার ওই পাশে রাবার ড্যাম আছে, যদিও রাবার ড্যাম সুন্দর হয়ে নাই, যা দেখতে পাচ্ছি এখান থেকে। আমরা কিন্তু পার হয়ে যাচ্ছি ব্রিজ। এখানে দাঁড়ান, আরেকটু গেলে শেষই হয়ে যাবে ব্রিজ। এই রেস্টুরেন্টটা সুন্দর লাগছে তো, মানে অনেক নৌকা দাঁড়িয়ে আছে আর পানির মধ্যে একটা রেস্টুরেন্ট, অনেক সুন্দর লাগছে কিন্তু। আর রেস্টুরেন্টে ভালো ভিড়ও আছে। আব্বু বলছে এই ব্রিজে যখন কাজ হয় তখন আব্বু ছিল, আমি ভাবলাম কাজটা আব্বুর নেতৃত্বে হয়েছে, এমন ভাবে বললো। না, আব্বু আগে চাঁপাইনবাবগঞ্জ থাকতো তখন। যাই হোক, এই ব্রিজটা তাহলে এত আগে হয়েছে, অনেক আগে হয়েছে কিন্তু দেখার কিছু নাই। কেন? এত সুন্দর জায়গা, জমির মধ্যে মানুষ, আর তুমি বলছো দেখার কিছু নাই। খুবই সুন্দর, খুবই সুন্দর। এই যে চলে এসেছে মীর। কি খবর মীর? আচ্ছা এটা বল, তুই আগের ব্রিজ ভালো লাগছিল না? এটা কোনোটাই ভালো লাগছে না। কেন? পা ব্যথা করছে। ও তোর পা ব্যথা, তাই ব্রিজকে খারাপ বলবি কেন? না, ভালো লাগছে কিন্তু ভয় লাগছে যে নড়ছে। এই দেখ লড়ছে ব্রিজ, আসলেই মানে একদম সেরকম নড়ছে। আসলে না, আমি তোর ওভার ওয়েট হয়ে গেছে। সামনে আবার খুব সুন্দর মেলা হচ্ছে, ওখানে মেবি যেতে পারি। আর এইখানে সবাই আছে, আম্মারা, ভালোই তো লাগছে। সব নিচে জমির মধ্যে ছবি টবি তুলছে। কোথায়? হ্যাঁ, মিডিল থেকে ভিউ বেশি না? এখানেও ভিউ, এই তো ভিউ, ভিউ। কি হয়েছে? নৌকায় উঠার তোরও পিনিক, ওদিকে নাফিসারও নৌকায় উঠার পিনিক। না আসলে নৌকায় ঘুরলে ভালো লাগবে। এখন আমরা সবাই যাচ্ছি নিচের দিকে, কারণ নিচের মানে জায়গাটা বেশি সুন্দর লাগছে আমার কাছে। আর এই যে মেলাতে ঢুকবো না, কারণ মেলা কমন, আমাদের রাজশাহীতেও হয়, সব জায়গায় হয়। তারপর নিচের দিকে যাবো। এই যে এখানে সিঁড়ি আছে, খুব সুন্দর সিঁড়ি, মানে একদম খাড়া সিঁড়ি। এই আস্তে, সাবধানে। বাপরে বাপ, ভয়ঙ্কর সিঁড়ি। হ্যাঁ, চলো চলো। নাফিসা আবার অন্যরকম কাজ করেছে একটা। এই যে স্যান্ডেল হাতে নিয়ে হাঁটছে ওই লাস্ট অনেকক্ষণ ধরে, কারণ হলো যে ওর স্যান্ডেল পরে হাঁটতে পারছে না। ও বাপ, এগুলো ফ্যাশন মারা স্যান্ডেল। চলো চলো নিচে চলো, নিচে চলো, সুন্দর লাগছে জায়গাটা। সবাই নিচের দিকে ঘুরতে গেছে, আমরা চা খাচ্ছি, আমি, আব্বু, আলাম বাবা, গোলাপ বাবা। চা খেয়ে দেখা যাচ্ছে সবার ঘোরাঘুরি শেষ হলে আমরা রওনা দিব, কারণ এখনই অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে। বাট ভালোই লাগছে। নিচের দিকে গেলে আর একটু ভালো লাগতো, কিন্তু মেলা মানুষ। আরে 1-1.5 ঘন্টা লেগে যাবে এখনো বের হতে আমাদের সবার চা খাওয়া শেষ, এখন নিচের দিকে যাব। আব্বুরাও নামা শুরু করে দিয়েছে। নিচে চলে আসলাম, কিন্তু নিচ থেকে আমার রেস্টুরেন্টটা আহামরি ভাল লাগছে না, মানে একটু বেরিয়ে আসলে হবে, খালি খেতে হবে।
মানে উপর থেকে বেশি সুন্দর লাগছিল, নিচ থেকে একটু অন্যরকম লাগছে মোটামুটি। হ্যাঁ এই এই আরেকজন দাঁড়া, ছবি তুলে দিই। তো এদের ছবি তুলে দিতে দিতে আমি হেলে গেলাম আজকে। এ হলো অবস্থা, নিচের পরিবেশ মোটামুটি সুন্দর, ভালোই লাগছে সব মিলিয়ে। এই আমি তুললাম না তোদের ছবি, যা দাঁড়া 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 যা। এ দুইজন একসাথে দাঁড়া। আমি খালি ভাবছি নদীর ধারের বাড়িগুলো থেকে কি সুন্দর ভিউ পাওয়া যায় প্রতিদিন। এ হলো অবস্থা। আর একটু কিছুক্ষণ থেকে আমরা রওনা দিব। সবাই আবার ভাষ্যমান রেস্টুরেন্টে ঘুরতে যাচ্ছে, আর ওইদিকে এই যে আলাম বাবা, গোলাপ বাবা আর মেধা সাবা ভালোই মজা করছে। এ তোরা কাকে ইয়া দিচ্ছিস, বাঁশির আওয়াজ? ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে। এবার কানবে এবার কানবে, ওই শেষ শেষ। তুই আবার কি করছিস? পায়ে লাগবে একটু, হঠাৎ টেকনোলজি। ভিডিও করছে, ভিডিও করলে সমস্যা নাই, না ছবি তুলবো। যাই হোক, আমরা এই ভাষ্যমান রেস্টুরেন্টে আসলাম, সবাই নাকি ফুচকা খাবে, তো এখন সুন্দর করে 3 ভাইয়ের ছবি তুলবো। না তোমাদের শুধু তুলবো, ওকে দিও না, নিকো না। না আসলে কি যে ভালো লাগছিল, 3 জনেরই স্ট্রাইপ টি শার্ট খুবই সুন্দর মানাচ্ছে 3 ভাই একসাথে। আরেক ভাই থাকলে একদম পরিপূর্ণ হয়ে যেত, তো খুবই সুন্দর লাগলো। বড় ভাইকে বললেন না খাবার আসতে দেরি করছে, তো ভালোই লাগছে। এই হলো ভাষ্যমান রেস্টুরেন্ট, দূর থেকে দেখছিলাম, এখন ভিতরে চলে আসলাম। এখানে আবার এরা কি কি কিনছে, কিন্তু তুমি এটা কেন নিলা? আচ্ছা চলো, যাই হোক এখন আমরা ব্যাক করব। এখন বাজে সন্ধ্যা 7টা, আমরা বের হয়ে গেলাম রাজশাহীর উদ্দেশ্যে। একটু এসে আবার নাস্তা করলাম, এর মধ্যে আমি আবার যুদ্ধ করে ছাদে যে একা একা নিরিবিলিতে ভিডিও এডিট করলাম। আসলে লং ব্লগ করলে খুবই প্যারা, 40 মিনিটের মেবি ব্লগ, 40 না হলে 35 মিনিটের, তো খুবই প্যারা হয়ে গেল এডিট করতে। এখন আবার ছাড়তে হবে, এই যে যাবো রাজশাহীতে যাইতে যাইতে, এই জন্য আমি লং ব্লগ একটু কম করার চেষ্টা করছিলাম। 15-20 মিনিটের ভিডিও হলে একটু ইজি হয়। যাই হোক এখন রাজশাহী যাই, এখন আর তেমন ভিডিও নিব না, কারণ ভিডিও এক্সপোর্টে দিব, আপলোড দিব। রাজশাহী যাই, তারপর একদম দেখা হচ্ছে। ব্লগ চলতে থাকো, আজকেরটাও লং ব্লগ, কিন্তু তারপরে আবার একটু ছোট করা শুরু করবো। ছোট বলতে 20 মিনিটের আশেপাশে করলে আমার জন্য খুবই ভালো হয়, এটা আপনাদেরকে বুঝতে হবে, তাহলে আমার জন্য ইজি হবে। এখন আমরা আছি গোদাগাড়ি, রাজশাহী যাব, কিন্তু একটু বিপদ, মানে আজকে বাস নাই, দেখা যাচ্ছে কালকে সব খুলবে। তো এদিকে ভাই ভাই মানে কারাগারি আছেই, একটা স্পিড নিয়ে কারাগারি। যাই হোক এখন আমরা অটো খুঁজছি, বাস তো পেলাম না, কারণ কালকে সব দেখা যাচ্ছে খুলবে, তো সবাই এখন এদিক থেকে রাজশাহী যাচ্ছে বা ওইদিকে যাচ্ছে, খুবই চাপ। রাজশাহী যাবে নাকি? এরে বাবা রে বাবা, এখন বাজে 8:30, আমরা অনেক কষ্টে চাপাই থেকে গোদাগাড়ি আসলাম, এখান থেকে আরো 30-35 কিলো রাস্তা। এখন দেখা যাক কিভাবে যাই, মানে অটো অনেক খুঁজলাম, পাইলাম না। অটোতে যাওয়া এমনি রিস্ক, তাও রিস্কটা নিচ্ছি, যেহেতু যেতে হবে, কিছু করার নাই, দেখা যাক। মানে এমন দিনে আজকে ব্যাক করছি, খুব বিপদ। আর 2 দিন পর হলে কোনো প্যারাই ছিল। আলহামদুলিল্লাহ আধা ঘন্টা পরে একটা অটো পাওয়া গেছে, তো অর্ধেক সবাই গেল, আমি আব্বু আম্মা নাফিসা সব দাঁড়ায় আছি। এখন দেখা যাক আমরা অটো কবে পাই, মানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, এখন কিছু করার নাই। মানে লেগুনা যাই, ওগুলাতে তেল নাই, অটোতে চার্জ নাই, বাসে জায়গা নাই, এই হলো আপাতত অবস্থা। তাও যে একটা পাওয়া গেছে এটাই মেলা, এখন দেখা যাক আরেকটা কবে পাওয়া যায়। এর মধ্যে আমি আবার ভিডিও আপলোড দিচ্ছি, এই জায়গায় নেট স্লো, মানে 8:30 বাজে, এমন কষ্ট। এখন এই জন্যই ভিডিও লেট হয়, আমার সিচুয়েশন এমন এমন থাকে মাঝে মাঝে, কিছু করার নাই। এখন যদি রানিংয়ে থাকতাম তাও এটা নেটের আশা করা যেত, বাট এমন এক জায়গায় আছে নেট ভালো না। শহরে গেলে যখন 5টা গেলে 5টার বেশি ওঠে না, 6টায় ওঠা যায়। আলহামদুলিল্লাহ রাজশাহী চলে আসলাম, কিন্তু কি ভয়ঙ্কর অবস্থা পাম্পের, পুলিশ ঘুরছে, হাজার হাজার মানুষ মনে হচ্ছে, ওরে আল্লাহ কত বড় লাইন। আমরা যে, আর আমাদের আজকের বিপদে এই তেলের জন্য, একে তো শেষ ছুটি ঈদের, কত দূর লাইন। এদিকে আলাম বাবা মেলা তেল নিয়ে আছে, এই জন্য খুব খুশি, আমাদের তেল টেল কিছু নাই। যাই হোক আলহামদুলিল্লাহ রাজশাহীতে আসতে পারলাম, এটা কপাল। আমাদের নাই, তাও প্যারা নাই। আমাদের নাই, আসলেও প্যারা নাই, না হলে নাই। আমি গাড়ি চালাবো না, সমস্যা। তো এই ছিল আজকের ভিডিও, কালকে ব্লগ শেষ করা হয়নি, এই জন্য আজকে ব্লগ শেষ করে দিচ্ছি পরের দিন। আর এখন শপে আছি, নেক্সট ব্লগে একটা ব্যাড নিউজ আপনারা দেখতে পারবেন, মানে খুবই দুঃখজনক একটা বিষয়। যাই হোক ওটা নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে, ফ্যামিলি ব্লগ তো আপনারা পছন্দ করেন, আর এরকম ফুল ফ্যামিলি মিলে ঘোরার অনেক মজা। সত্যি কথা, ভিডিওতে তো দেখলেন অনেক মজা করেছি আমরা, এর বাইরেও অনেক মজা করা হয়, সবসময় মজা করা হয়। যেমন পুরা বাস জার্নিতে গল্প করতে করতে এসেছি, আর মেঘনা চাচি দেখা যাচ্ছে দ্বিতীয়বার মেবি চাঁপাইনবাবগঞ্জের ওই রাস্তায় গেছে, তো চাচিকে সব দেখাচ্ছিলাম, মানে অনেক গল্প করছিলাম, সারাদিনই অনেক গল্প, অনেক মজা হয়েছে।
তো আশা করি আপনারাও এনজয় করেছেন আজকের ভিডিও। সামনে আরেকটা ফ্যামিলি ট্যুর আছে কয়েকদিন পরে, ওটা বিয়ে খাইতে যাব আমরা, তো ওইটাও গ্রামের দিকে যাব, আশা করি অনেক মজা হবে। আপাতত ভালো থাকেন, আর এখনও কিন্তু 2 লাখ হলো না, আপনারা সাবস্ক্রাইব করছেন না, এই জন্য বেশি বেশি সাবস্ক্রাইব করেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই বাই, গুড নাইট, আল্লাহ হাফেজ।